নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজকে দুজন খুব প্রখ্যাত বাঙালি হিসেবে আমরা তো গর্ব করতেই পারি, এইরকম দুজন বাঙালি দুটি ক্ষেত্রে তাদের তিরোধান দিবস। প্রথমজন প্যারীচাঁদ মিত্র, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর, বাংলা কথা সাহিত্যের একেবারে আদিপুরুষ বলা যেতে পারে। সেই প্যারীচাঁদ মিত্রের তিরোধান দিবস। তিনি প্রয়াত হয়েছিলেন এই 23শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দে। আর আরেকজন আচার্য জগদীশচন্দ্র বসু, তার পরিচয় নিশ্চয়ই আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। জগদীশচন্দ্র বসু প্রখ্যাত বিজ্ঞানী, গোটা দেশের নাম উজ্জ্বল করেছেন বিশ্বের সামনে। তো সেই জগদীশচন্দ্র বসু প্রয়াত হয়েছিলেন 1937 খ্রিস্টাব্দে আজকের তারিখে। তাদের দুজনকে স্মরণ করে এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজ 7ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 23শে নভেম্বর 2024, শনিবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 6:01, সূর্যাস্তের সময় বিকেল 4:47। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 10:38 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা কৃষ্ণের মৃত্যুর কথা বলেছিলাম, আর তার 3টে কারণের কথা বলেছিলাম। কারণ মানে অতীতের 3টে ঘটনা। তার মধ্যে একটা হচ্ছে রামচন্দ্র হয়ে বালি বধ করেছিলেন, অন্যায়ভাবে আড়াল থেকে বান মেরে বালিকে বধ করেছিলেন। দ্বিতীয় কারণ হলো কৃষ্ণ দুর্বাসার সারা গায়ে তার আদেশ মতো পায়েস মাখিয়ে দিয়েছিলেন, কিন্তু পায়ের তলাটা মাখাননি, এবং তার ফলে ওই পায়ের তলাই তার অরক্ষিত থেকে গেল, সেইখানেই বান এসে লাগলো। আর তৃতীয় কাহিনীটি আজকে বলবো, গান্ধারীর অভিশাপ। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। তার খানিকটা অংশ পড়া হয়েছিল, তারপর থেকে আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে আজকে শনিবার মহাপুরুষের কথা। গুরু নানকজি, তার জীবন কথা খানিকটা শুনিয়েছিলাম, আরো কথা শোনাবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে এবার শুরু হচ্ছে পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। দিন ধরে ভয়ঙ্কর যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ। ভয়ঙ্কর সেই যুদ্ধ। গোটা দেশের প্রায় সমস্ত রাজারা, অজস্র রাজা তার মধ্যে যোগ দিয়েছেন। সেই যুদ্ধ শেষ হয়েছে। চারপাশে শুধু মৃতদেহের স্তূপ, তার মধ্যে কয়েকজন মাত্র বেঁচে আছেন। চারপাশে হাহাকার, চিৎকার, চারপাশে মৃতদেহ পোড়ানো, আর সেই পোড়ানোর ধোঁয়ায় সমস্তটা অন্ধকার হয়ে যাচ্ছে। 100 পুত্রকে হারিয়েছেন ধৃতরাষ্ট্র আর গান্ধারী, পাগলের মতো হয়ে গেছেন। তাদের শোক ক্রমশ বাড়ছে, ক্রমশ বাড়ছে। দুজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বৃদ্ধা, 100 ছেলে ছিল। তারা অন্যায় করেছে, তারা পাপ করেছে, তারা দুর্মতি, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা নেই। আর তাদের যারা হত্যা করেছিল তারা বিচরণ করে বেড়াচ্ছে। এই বৃদ্ধ বৃদ্ধাত্ম মনে হচ্ছে সদর্পে বিচরণ করে বেড়াচ্ছে। এর কোনো বিচার হবে না, ক্রমশ বাড়ছে।
অবস্থা এমন হলো যে হয়তো অভিশাপ দিয়ে পাণ্ডবদের সমূলে ধ্বংস করে দিতে পারেন। ব্যাসদেব বুঝতে পারলেন যে বিপদ আছে, আসন্ন বিপদ। তিনি এসে এই ধৃতরাষ্ট্র আর গান্ধারী দুজনকে অনেক সান্ত্বনা দিলেন, নানান রকম কথা বললেন, বোঝালেন, তাদের খানিকটা শান্ত করলেন। তো একটুখানি শোকের লাঘব হলো। মনের কথা, দুঃখের কথা, শোকের কথা কাউকে বলতে পারলে এবং তা সে আপনার কথা শুনছে, সে সেই অনুযায়ী একটা দুটো মন্তব্য করছে, হয়তো বা কিছু বোঝাচ্ছে, তাতে তো আপনার শোক লাঘব হয়। তো ব্যাসদেব বললেন যে আমি একটা কথা বলি, পঞ্চপাণ্ডবের সঙ্গে দেখা করবার জন্য আপনারা সকলে চলুন, সবাই মিলে চলুন, কুরুক্ষেত্রে যাই আমরা। কৃষ্ণ যাচ্ছেন, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, অন্য যারা যোদ্ধা, মৃত যোদ্ধা, তাদের স্ত্রীরা, সবাই মিলে একসঙ্গে কুরুক্ষেত্রে এলেন। এই কুরুক্ষেত্র যেখানে কদিন আগে মৃত্যুর মহোৎসব চলেছে, চারিদিকে ছিন্ন দেহ, খণ্ডিত মস্তক, মৃতদেহ, শকুন শেয়ালরা এই সমস্ত নিয়ে টানাটানি করছে, কেউ কেউ নিজেদের মৃত স্বামীকে চিনতে পেরে হাউ হাউ করে কাঁদছে। ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছেন না, কিন্তু অনুভব করতে পাচ্ছেন। আর গান্ধারী, তিনি তো দেখতে পাচ্ছেন, তার চোখের পট্টি, সেই পট্টির আড়াল থেকেও তিনি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। কিছুতেই ক্রোধ সামলাতে পারছেন না গান্ধারী। ভীমের কথা মনে হলো তার। সেই তো আমার ছেলেদের এক এক করে হত্যা করেছে। ভীমকে কাছে ডাকলেন, তো ভীম, লজ্জা ভয় সব মিশে আছে তার মুখে, তার আচরণে। তিনি ধীরে ধীরে গান্ধারীর সামনে এগিয়ে এলেন। গান্ধারী বলছেন, ভীম, তুমি আমার 100 পুত্রকেই নিহত করলে কেন? অন্তত একজনকেও যদি বাঁচিয়ে রাখতে, এই বৃদ্ধ বয়সে আমাদের অন্ধের যষ্টি হতে পারত সে। এখন আমি কি নিয়ে থাকবো? এই প্রশ্নের কি উত্তর হয় বলুন তো? শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছেন ভীমকে যে 100 জনকেই মেরে ফেললে আমার ছেলে, 100 জন, একজনকেও তো বাঁচিয়ে রাখতে পারতে। তো ভীম কি উত্তর দেবেন? কি একটা দুটো কথা হয়তো বলবার চেষ্টা করলেন, ন্যায় যুদ্ধের কথা, ধর্মযুদ্ধের কথা। সে গান্ধারীর ক্ষোভ, ক্রোধ তাতে আরো বাড়তে লাগলো। শেষে ভাইকে গান্ধারীর রোষের হাত থেকে বাঁচাবার জন্য যুধিষ্ঠির এগিয়ে এলেন। তো যুধিষ্ঠিরের সাড়া পেয়ে গান্ধারী বললেন, যুধিষ্ঠির, তুমি তো সর্বদা ন্যায়ের পক্ষে, সদা সত্যবাদী, কিন্তু যুদ্ধ জেতার জন্য, আমার ছেলেদের ধ্বংস করবার জন্য তুমিও তো ছলনার আশ্রয় নিয়েছ। নাহলে ঠিক করেছ? যুধিষ্ঠির বললেন, আমি ক্ষমা প্রার্থী। মা তো আমাকে ক্ষমা করতে পারলে ক্ষমা করুন বলে নিচু হয়ে গান্ধারীকে প্রণাম করতে হাত বাড়ালেন। চোখের বাঁধনের তলা দিয়ে শুধু তার নখের উপর গান্ধারীর দৃষ্টি পড়ল। সেই দৃষ্টির মধ্যে প্রবল ক্রোধ মিশেছিল, প্রবল ক্রোধ। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরের সেই আঙুল পুড়ে গেল, কুৎসিত হয়ে গেল। যুধিষ্ঠির দেখে থমকে গেলেন, আর গান্ধারীও হায় হায় করে উঠলেন। নিজের রাগ আমি সংবরণ করতে পারলাম না। তারপর মনে মনে বললেন যে আমি কি করছি, যা হয়েছে তা বোধহয় ভবিতব্যই ছিল। এখন কুরুবংশের শেষটুকুকে রক্ষা করা তো আমারও কর্তব্য।
আজকে এই পর্যন্তই থাক, পুরাণ চিরন্তন। বাকিটা আবার পরের দিন হবে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। গান শেষ, এবার কথা শুরু করছি আমি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শ্রীম রচিত কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি। যে কথা বলছিলাম এর আগের দিন, ঠাকুর বলছেন যে অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না বলে বলছেন উপমা হিসেবে, উঁচু ঢিপিতে জল জমে না, খাল জমিতে চারদিককার জল হুড় করে আসে। চমৎকার উপমা। এবং এই যে উপমা, গ্রাম্য উপমা, একটা গ্রামের একটা পটভূমি তৈরি হয়ে উঠছে এর ভেতর দিয়ে, উঁচু জমি, নিচু জমি, খাল জমি। কিন্তু আমরা আমাদের খুব বাস্তব কাণ্ডজ্ঞান থেকে বুঝতে পারি যে এই কথাটা কতখানি সত্যি। এমনি একটা তো কথা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করতে পারেন। অশ্রদ্ধা নিয়ে কখনো কোনো জ্ঞান লাভ করা যায় না। অশ্রদ্ধার মধ্যে কি আছে? অশ্রদ্ধার মধ্যে, অশ্রদ্ধার ধরনটা কি? হ্যাঁ, ও কি বলবে, ও কিছু জানে না, এরকম একটা ধরন আছে। তো বহু পণ্ডিতের মধ্যে এই ধরনটা আছে। তো এই যে অশ্রদ্ধা, এই অশ্রদ্ধাটা আমার মনের চারপাশে একটা বেড়া দিয়ে রেখে দেয়। আমি নিজেকে খুব উঁচু বলে ভাবি। এই যে উঁচু জমিতে জল জমে না, ঠাকুর বলছেন, আমি নিজেকে অন্যের থেকে উঁচু বলে ভাবছি। তার ফলে আমি অন্যের কাছ থেকে কিছু গ্রহণ করতে পারছি না। আমার মন বাধা দিচ্ছে, আমার চিন্তা বাধা দিচ্ছে, আমার এই যে অহং, সেই অহং বাধা দিচ্ছে। অথচ আপনি যদি এইটা ভাবেন মনে মনে, আমরা অনেকেই ভাবতে পারি না হয়তো, সেটা হচ্ছে যে একেবারে যে সাধারণ যে মানুষটি, যে আমার তুলনায় অনেক ছোট বলে আমি জানি, সামাজিকভাবে ছোট, শিক্ষার দিক থেকে ছোট, নানান দিক থেকেই ছোট, সেই মানুষটার কোনো একটা আচরণ দেখে আমার মনে হতে পারে আচ্ছা 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 আচ্ছা, এটা 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 বেশ ভালো তো, আচ্ছা ও এইটা করে, বাহ, এটা খুব ভালো তো। এই যে এই যে আমার চারপাশের পৃথিবী থেকে আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা বলতাম এক সময়, বা সেই সূত্রে বা কোনো একটা সূত্রে আমি বলেছিলাম যে চারপাশের এই যে পৃথিবী, এই যে গ্রহ নক্ষত্র, এই আমার আমার পঞ্চেন্দ্রিয়র যে পৃথিবী, আমি যা কিছু দেখতে পাই, শুনতে পাই, স্পর্শ করতে পারি, ঘ্রাণ দিতে পারি, ইত্যাদি 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 ইত্যাদি, স্বাদ দিতে পারি, এই যে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে থেকে অজস্র কিছু অনবরত ইঙ্গিত করছে আমাকে, অনবরত ইঙ্গিত করে যাচ্ছে যে এইটা গ্রহণ করো, এইটা গ্রহণ করো, এইটা গ্রহণ করো। তুমি সাপের কাছ থেকেও এইটা গ্রহণ করো, পাখির কাছ থেকেও এইটা গ্রহণ করো, সূর্যের কাছ থেকে এইটা গ্রহণ করো, মাটির থেকে এইটা গ্রহণ করো। এইরকম করে অনবরত ইঙ্গিত করে যাচ্ছে। এই যে গ্রহণটা আমি করছি, সেই গ্রহণটা করতে পারছি কেন? আমার ভেতরটা নমনীয় হয়ে আছে, আমার ভেতরটা গ্রহিষ্ণু হয়ে আছে, আমার ভেতরটা খুলে রেখেছে নিজেকে, যাতে করে বাইরে থেকে যা কিছু আসছে সেইটা আমার ভেতরে ঢুকে যেতে পারে। এইটা, এই বিনয়টা যদি না থাকে, তাহলে কোনো জ্ঞানার্জন হওয়া সম্ভব নয়। তাহলে তো আমি নিজের মনটাকে আটকে রেখে দিলাম, তোমার কাছ থেকে আমার কিছু শেখবার নেই। এই কথাটা যে বলে সে মরে গেছে, তার আর কোনো জ্ঞানও লাভ হবে না, কখনো হবে না। তো ডাক্তার তার উত্তরে একটা কথা বলছেন, সেটাও আমাদের আলোচনার পক্ষে খুব জরুরি। সেই কথাটায় আসবো, তার আগে একটু গান শুনে নি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ডাক্তারবাবু, ডাক্তার মহেন্দ্র সরকার, তিনি একটা কথা বলছেন, বলছেন যে এই যে খাল জমিতে চারদিকে জল এসে পড়ে, যে জমিটা নিচু, সেই জমিতে যে মন নিজেকে নিচু করে রেখে দিয়েছে, বিনয়ী করে রেখে দিয়েছে, নম্র করে রেখে দিয়েছে, তার কাছ থেকে চারপাশের জ্ঞান এসে পড়ে। বলছেন তার ভেতরে ভালো জলও আছে, খারাপ জলও আছে, ঘোলা জল, হেগো জল, এসবও আছে। পাহাড়ের ওপরেও খাল জমি আছে, নৈনিতাল, মানস সরোবর, যেখানে কেবল আকাশের শুদ্ধ জল। এই যে কথাটা, এই কথাটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের খুব পছন্দ হয়েছে।
বলছেন যে কেবল আকাশের জল। হ্যাঁ, বেশ বেশ বেশ। তো ডাক্তার বলছেন উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারবে। তাহলে উঁচু জায়গার জল দুটো হতে পারে বলে আমার নিজের মনে হয়। আমার মনের ভেতরে একটা ছাঁকনি থাকতে পারে, নিচু জমির যে জল, চারপাশ থেকে হুড়মুড় হুড়মুড় করে জল এসে পড়ছে, সেই জল জমা হচ্ছে একটা জায়গায়, কিন্তু মনের মধ্যে একটা কোনো ছাঁকনি আছে। সেই ছাঁকনি আমাকে বলছে যে এই জলটা ভালো জল, এই জলটা খারাপ জল, এই জলটা শুদ্ধ জল, এই জলটা অশুদ্ধ জল, এরকম করে সেই ছাঁকনিটা বলে দিচ্ছে। আর একটা যেটা ডাক্তার বলছেন, ডাক্তার সরকার, সেটা খুব ভালো কথা। সেটা হচ্ছে অনেক উঁচু জায়গায় তো খাল জমি থাকে, যেমন তিনি বলছেন যে মানস সরোবর, নৈনিতাল, সেইখানে কোনো একটা, সেখানে তো নিচু জমির জল আসছে না, সেখানকার সেই উচ্চতার থেকে উঁচু যে সমস্ত জমি, অর্থাৎ আকাশের জল, বৃষ্টির জল, পবিত্র জল, সেই জল এসে পড়ছে। আমি যদি নিজের মনকে একটা উঁচু থাকে নিয়ে যেতে পারি, তাহলে সেই উঁচু থাকের কাছে যে সমস্ত চারপাশের অভিজ্ঞতা এসে পড়ছে, তা নিজের মনকে উঁচু থাকে নিয়ে গেলে কি হবে, আমার ভেতরে ওই ছাঁকনিটা তৈরি হয়ে যায়। এই পাহাড় এবং নিচের নিচের জমির যে উপমা, সেই উপমাটাকে আমি যদি ওই রকম করে ব্যাখ্যা করি যে আমি নিজের মনটাকে ওই উচ্চতায় নিয়ে গেলাম, যাতে নিচের জমির সঙ্গে, নিচের যে এই যে মালিন্যময় হুশ্রী পৃথিবীর সঙ্গে আমার মানসিক কোনো সংযোগ তৈরি হলো না, সেখান থেকে কোনো বার্তা পৌঁছচ্ছেই না। একমাত্র সেই বার্তা পৌঁছচ্ছে যেটা ওপর থেকে আসছে। আলোক আকাশ হতে আসে, তো সেই আকাশ থেকে যে আলো আসছে, সেই আলো আমার জলের উপর এসে পড়েছে। আমি যদি এই রকম করে ভাবি, তাহলে সেটা হতে পারে যে যে জ্ঞানটা আমি পাচ্ছি সেটা অনেক শুদ্ধ জ্ঞান। তো ঠাকুর বলছেন একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল, সে পাহাড়ের উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলে দিল, তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলতে হবে, উচ্চতায় দাঁড়িয়ে বলতে হবে, তাহলে নিচের পৃথিবীর মানুষ সেই সমস্ত কথাগুলো শুনতে পাবে। তবে একটি কথা আছে, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভালো জল হেগো জল এসব হিসেব থাকে না। তাকে জানবার জন্য কখনো ভালো লোকের কাছেও যায়, কখনো কাঁচা লোকের কাছেও যায়, কিন্তু তার কৃপা হয়ে ময়লা জলে কিছু হানি করে না। যখন তিনি জ্ঞান দেন, কোনটা ভালো কোনটা মন্দ সব জানিয়ে দেন। এইটা হলো আমাদের ছাঁকনি। ঈশ্বর ঈশ্বর বোধ হচ্ছে এই ছাঁকনি। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম আত্মদীপ ভব। বড় সুন্দর কথা, আত্মদীপ ভব। রচনা থেকে পাঠ বুদ্ধদেবকে নিয়ে, বুদ্ধদেবের দর্শন নিয়ে, আত্মদীপ ভব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বুদ্ধদেব অতীন্দ্রিয়বাদী ছিলেন না, তিনি ছিলেন বাস্তববাদী। জীবন সম্পর্কে তার মতামত সম্পূর্ণভাবে নির্ভুল সাধারণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত ছিল। তার একটি প্রশ্ন ছিল, মানুষ কেন কষ্ট পায়? বুদ্ধের মতে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এ দর্শন সে দর্শনের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। নিজেকে বশে আনতে না পারার জন্যই মানুষ কষ্ট পায়। বাসনা তার বিচার বুদ্ধি হরণ করে বলেই তার এত দুঃখ। গীতায় পাই, মানুষ নিজের বন্ধু আবার নিজেরই শত্রু। খাঁটি কথা। কোনটি তার পক্ষে ভালো তা মানুষের অবশ্যই জানা উচিত। এমন বস্তুই তার চাওয়া উচিত যা তার যথার্থ কল্যাণ করবে, যা নৈতিক এবং অন্যান্য দিক থেকে তাকে উন্নত করবে। তা যদি করে, তবে সে নিজের প্রতি প্রকৃত বন্ধুর মতো আচরণ করলো। কিন্তু যদি সে ফলাফলের তোয়াক্কা না করে জৈবিক আনন্দকেই জীবনের সার করে, তাহলে বলতে হয় নিজের সঙ্গে সে শত্রুতাই করছে। শুভ প্রচেষ্টা মানুষের মঙ্গল করে, অশুভ প্রচেষ্টা খারাপ করে। মানুষই যে তার অদৃষ্ট তৈরি করে, এই বহুল প্রচলিত পুরনো কথাটি বর্ণে বর্ণে সত্য। জীবন তাই একটা পরীক্ষাও বটে, আবার
অন্যদিক থেকে দেখলে একটা মস্ত সুযোগও বটে। যারা শক্তিমান ও সাহসী তারাই কেবল জীবনকে ঠিকভাবে কাজে লাগাতে পারে। বুদ্ধ নিজে শান্তি ও আনন্দ পেয়েছিলেন, তাই তিনি চাইতেন সকলেই সেই আনন্দের অংশীদার হোক। তিনি লক্ষ্য করেছিলেন দুঃখের জন্য মানুষ নিজেই দায়ী। দুঃখের বীজ তার নিজের ভিতরেই নিহিত। তার কারণ ও প্রতিকার বাইরে খুঁজতে যাওয়া নিতান্তই বোকামি। এই দুঃখ দূর করার যে সমাধান তিনি দিয়েছেন তা সরল ও বাস্তবসম্মত। তার ভিতর দার্শনিক তত্ত্বের কোনো মারপ্যাঁচ নেই। তিনি সব দায়িত্ব মানুষের ওপর দিয়েছেন, দেবদেবী বা অদৃষ্টের ওপর নয়। তার মতে মানুষের যেটি দরকার তা হলো সংযম। মানুষের কিভাবে চলা উচিত সে কথা বলতে গিয়ে তিনি বারবার একটি শব্দের উপর জোর দিয়েছেন, যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শব্দটি হলো সম্যক। তিনি বলেছেন সম্যক ব্যায়াম মানে চিন্তা, সম্যক বাক, সম্যক ক্রিয়া ইত্যাদি। সর্বত্রই সম্যক কথাটির উপর জোর। সম্যক মানে সঠিক। সৎ আচরণের যে মাপকাঠি মানুষের মধ্যে প্রচলিত, সেই মাপকাঠি অনুযায়ী আমার আচরণ যেন সব অবস্থায় সঠিক হয়। সংযম ছাড়া তা সম্ভব নয়। মানুষের নির্বাণ লাভের জন্য বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের উপদেশ দিয়েছেন। এই অষ্টাঙ্গিক মার্গ এক কথায় প্রেয় ও শ্রেয় বিচার করে সতর্ক হয়ে পথ চলা। প্রেয় অর্থাৎ যা আপাত মধুর, আর শ্রেয় যা কল্যাণকর। বহু মানুষ আগে কাজ করে পরে চিন্তা করে। বুদ্ধ বলেছেন আগে চিন্তা করো তারপর কাজ করতে নামো। তার উপদেশ হলো নিজেকে প্রশ্ন করো যা করতে যাচ্ছ তা প্রচলিত নৈতিক মানদণ্ড অনুযায়ী উচিত কিনা। যদি উচিত না হয় তাহলে করো না। এটা স্পষ্ট বুদ্ধ যা বলছেন তা পালন করা সাধারণের পক্ষে কঠিন, কিন্তু আর কি কোনো উপায় আছে? অনুচিত কাজ করে কেউ কি নিস্তার পেতে পারেন? এমন কোন শক্তি আছে কি যা তাকে রক্ষা করতে পারে? বুদ্ধ তেমন কোন শক্তি স্বীকার করেন না। তার সোজা কথা, আপনি যদি অন্যায় করেন আপনাকেই তার মূল্য দিতে হবে। বুদ্ধ কোনো মিথ্যা আশা দিতে চাননি বলেই মানুষ ভাবে তিনি নৈরাশ্যবাদী। প্রকৃতপক্ষে বুদ্ধ বাস্তববাদী। তিনি চেয়েছেন মানুষ তার কর্মের ফলাফলের দায়িত্ব নিজেই নিক। তিনি এতটাই বাস্তববাদী যে কেউ দর্শনের কূট ও তর্ক নিয়ে সময় নষ্ট করুক তা তার অভিপ্রেত ছিল না। এসব অসার আলোচনার চাইতে মানুষ কি করে নিজেকে জয় করতে পারে সেই চেষ্টাই করুক, এই ছিল তার শিক্ষা। কোন অবস্থাতেই নিজের বিচার বুদ্ধি জলাঞ্জলি দেওয়া বুদ্ধ অনুমোদন করতেন না। তিনি যখন অন্তিম শয্যায় ব্যথিত চিত্তে আনন্দ বলে উঠলেন, আপনি চলে যাচ্ছেন, সব অন্ধকার হয়ে যাচ্ছে, কে আর আমাদের আলো দেখাবে? তার উত্তরে বুদ্ধদেব বলেছিলেন, আলো নিভে যাচ্ছে ভাবছো কেন? তোমার মধ্যেই জ্ঞানের প্রদীপ জ্বলছে, সেই আলো অনুসরণ করো। আত্মদীপ ভব। নিঃসন্দেহে মানব জাতির কাছে এটি বুদ্ধদেবের শ্রেষ্ঠ বাণী। শুনলেন আত্মদীপ ভব, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। এরপর আপনাদের চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। চিঠি লিখেছেন সুপ্তি। চিঠিটা পড়বার আগে একটা দুটো কথা না বললেই নয়। সুপ্তি এর আগে চিঠি লিখতেন, তাতে নিজের পুরো ঠিকানা দেওয়া থাকতো। আমি পুরো ঠিকানা পড়তাম না। আজকে পুরো ঠিকানা দেননি, কিন্তু ফোন নাম্বার দিয়েছেন। আমি ফোন নাম্বার পড়বো না। তার কারণটা আপনারা সকলেই বুঝতে পারছেন। কারণটা হচ্ছে যে বহু 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 লক্ষ মানুষের কাছে তো এই শরণাগত পৌঁছে যায়। তাদের মধ্যে কত ধরনের মানুষ আছেন। ফোন নাম্বার যদি জেনে যান সেই রকমের কেউ, বা ঠিকানা যদি জেনে যান, তাহলে তো নানান রকম অসুবিধে হতে পারে, বোঝেন তো। কাজে নিজের সেই পরিচয়টা দেবেন না যে পরিচয় আপনাকে খুব সহজেই খুঁজে বার করা সম্ভব হয়। তাহলে এবার চিঠিটা পড়ি। ভাই দাদা সৌমিত্র বোস, কার্তিকের ঋতুজ গন্ধে ভালো সকাল। আজ একটু আগেই আপনার দোতলা বাড়ি, যেখানে কচু পাতায় হীরের মতো জলের কথা শুনে
আমিও উত্তরবঙ্গের সানিয়াজানের তীরের কাছে ফেলে আসা চারু বাগানে চলে গেছি। আমাদের কাঠের দোতলা আর নেই। ভীষণ ভালো লাগায় মনটা ভরে গেল। বাড়িটা ভাঙতে দেননি তার জন্য, ভাঙা তো খুব সোজা। স্মৃতি মেদুর মনটা মুচড়ে উঠল। কি ভীষণ দেখতে ইচ্ছে করছে আপনার বাড়িটা। একবার নিয়ে যেতে চাই আমার গ্রাম, সবুজ সমতলে। আমাকে শরণাগত গ্রুপে জুড়ে নিন। আপনার অনুষ্ঠান উত্তরবঙ্গের এক বান্ধবীকে পাঠাতে চাই, নিজেও বাইরে থাকলে শুনতে পারবো। শরণাগত অনুষ্ঠান নেশা হয়ে গেছে। ভোর 4:30 সময় কে যেন ধাক্কা দিয়ে বলে, ওঠ ওঠ। অনেক বেশি বেশি সুস্থ সুন্দর আনন্দে থাকুন, রাখুন শুক্তি। আমাকে জুড়ে নিন, প্রতিদিন আপনার অনুষ্ঠান যেন পাই। আমি বরং শরণাগত সৌমিত্র পরিবারে আপনার ফোন নাম্বারটা পাঠিয়ে দেব, ওরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। শেষ হলো চিঠিপত্র। এইবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। হোক জীবনের সুর বদল। মহাপুরুষের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মহাপুরুষের কথায় আমরা বলছিলাম গুরু নানক দেবজির কথা। তার জীবনের নানান কাহিনী, নানান ঘটনা, নানান তথ্য এবং সেই সঙ্গে নানান কিংবদন্তি, নানান কাহিনী, যা যে কোনো মহাপুরুষকে ঘিরেই গড়ে ওঠে। তো বয়স হয়ে যাচ্ছে গুরু নানক দেবজির, দেহের ক্ষমতা কমে আসছে, কিন্তু মানুষকে উপদেশ তিনি সব সময় দিতেন, সব সময়। সেখান থেকে কখনো নিজেকে সরিয়ে নিতেন না। ক্রমশ বুঝতে পারছেন যে তার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। তো এই অবস্থায় যে চিন্তাটা সবচেয়ে বেশি করে মনের মধ্যে জেগে ওঠে যে আমার এত ভক্ত, এত শিষ্য, এত অনুগামী, অনুরাগী মানুষ তো বুঝতে পারে যে সে নিজে একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছে, একটা সৎ প্রতিষ্ঠান, একটা সত্য প্রতিষ্ঠান, একটা মানবিক প্রতিষ্ঠান, একটা ধর্মীয় প্রতিষ্ঠান। কে লইবে মোর কার্য? তো কাকে দায়িত্ব দিয়ে যাবেন? কাকে? তার দুই ছেলে। বড় ছেলে শ্রীচাঁদ সাধু হয়ে বনে বাস করে, সেখানে থেকে ঈশ্বরের নাম গান করে। তো নানকের মনে হলো যে যে মানুষ সমাজে রইল না, সে কেমন করে সমাজে মানুষের উপকার করবে? কি আশ্চর্য! দেখুন ভাবনাটা দেখুন। নানক একজন ধর্মগুরু মানুষ, নিশ্চয়ই তাকে তো সেইভাবেই আমরা দেখছি, কিন্তু এমনই একজন ধর্মগুরু আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতন, আমাদের শ্রী চৈতন্য দেবের মতন, যিনি মনে করেন যে না না না, তোমাকে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ আর্ত, মানুষ ক্লান্ত, মানুষ বিপন্ন, তার জন্য তোমাকে কাজ করতে হবে, মানুষের দুঃখ দূর করবার কাজ করতে হবে। সেটাই তোমার ধর্মাচরণ। তুমি বনে গিয়ে তপস্যা করলে সে তোমার ব্যক্তিগত কারণে, তাতে মানুষের কি যায় আসে? নানকের ধর্মকে বুঝতে গেলে, নানকের ধর্ম মতকে বুঝতে গেলে নানক দেবজি এই দিক থেকে দেখতে হবে। তো না না, বড় ছেলের কথা তিনি ভাবছেন না। ছোট ছেলে লক্ষ্মীদাস, তিনি বড় ভাইয়ের একেবারে বিপরীত, মানে টাকা পয়সা ছাড়া আর কিছু জানেন না। তাহলে এই দুজনের মধ্যে কাকে বেছে নেওয়া যেতে পারে? 4-5 জন প্রধান শিষ্য আছেন, সকলেই গুরু নানক দেবজির প্রতি অনুগত, তারা সকলেই ধর্মপরায়ণ, তাদের সকলেরই ঈশ্বরে গভীর বিশ্বাস। তো গুরু নানকজি কিছুতেই কিছু ঠিক করতে পারছেন না যে কাকে আমি দায়িত্ব দিয়ে যাব। একদিন তিনি ওই যে 4-5 জন শিষ্য তাদের নিয়ে জঙ্গলের ধারে গেলেন। তো যাচ্ছেন 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 যাচ্ছেন, বেশ খানিকটা যাওয়ার পর চোখে পড়লো যে নদীর ধারে একটা পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে। তিনি শিষ্যদের বললেন যে তোমাদের মধ্যে কেউ আছো যে ওই মৃতদেহের মাংস খেতে পারো? তো সকলেই তো বলা বাহুল্য ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, কিন্তু একটি শিষ্য, তার নাম লেহনা, লেহনা বলল যে পারি গুরুদেব, আমি ওই পচা মৃতদেহের মাংস খেতে রাজি আছি।
বলে সেই মৃতদেহের মাংস খাবার জন্য এগিয়ে এসেছে। তো যখন একেবারে ঝুঁকে পড়েছে খাবে, সেই সময় নানক বললেন, শোনো শোনো শোনো, আমার কাছে এসো। বললেন, আজ থেকে তোমার নাম হবে অঙ্গদ, তুমি আমারই একটি অঙ্গ হবে। আমি যখন থাকবো না তখন তোমার উপরেই ধর্ম প্রচারের সমস্ত ভার থাকবে, তুমিই হবে আমার ভবিষ্যৎ উত্তরাধিকারী। অর্থাৎ গুরুর আদেশ দ্বিধাহীন ভাবে কর্তব্য কর্ম বলে যে মেনে নিতে পারে, তাকেই আমি পরের প্রজন্মের গুরু বলে স্বীকার করে নিলাম। নানক এইভাবেই গুরু নির্বাচন করলেন, পরবর্তী গুরু, তার পরবর্তী গুরু নির্বাচন করলেন। তো অঙ্গদ গুরুর এই আদেশ মাথা পেতে গ্রহণ করলেন। এই যে গুরু নানক দেবজি, আপনারা বুঝতেই পাচ্ছেন যে তিনি সাধু, কিন্তু মানুষের প্রতি, প্রকৃতির প্রতি তার অপরিসীম প্রেম ভালোবাসা ছিল। প্রকৃতির মধ্যে যা কিছু সুন্দর, ফুল ফল, পাহাড়, নদী, গাছপালা, জীব পাখি, এদের দেখে মুগ্ধ হতে পারতেন। আপনারা লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু আর মুগ্ধ হই না। আমাদের মুগ্ধতার সেই যে আবেশ, সেইটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে আমাদের অনেকের মধ্যেই। কোনো কিছু দেখে মুগ্ধ হওয়া, বিস্মিত হওয়া, কোনো কিছু দেখে একেবারে অভিভূত হয়ে পড়া, এইটা আধুনিক সভ্যতা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কিন্তু আবার ফিরে আসি গুরু নানক দেবজির কথায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই যে চারপাশের এই অপূর্ব সুন্দর পৃথিবী, অপূর্ব সুন্দর প্রকৃতি, এইটা দেখে তার ভেতরে একটা কবিত্ব শক্তি জেগে উঠেছিল। নানক, গুরু নানক দেবজি, তিনি বেশ কিছু ভজন রচনা করেছিলেন। তার মধ্যে আধ্যাত্মিকতা আছে, কিন্তু আধ্যাত্মিকতার সঙ্গে মিশে আছে ঈশ্বরের তৈরি এই যে পৃথিবী, সেই প্রকৃতির প্রতি অপরিসীম ভালোবাসা, অপরিসীম বিস্ময়বোধ, অপরিসীম আনন্দের বোধ। জপজি বলে একটি গ্রন্থ আছে, তাতে এই সমস্ত কবিতাগুলো সংকলিত হয়েছে। এরকম এক একটা কবিতা আপনাদের শোনাতে খুব ইচ্ছে করছে, পড়ে শোনাই আপনাদের, তার বাংলা অনুবাদ পড়ে শোনাই। একটি কবিতায় বলছেন যে ঈশ্বর এক অদ্বিতীয়, তিনি অনন্ত সত্য, তিনি শত্রুহীন নির্ভয়, তিনি অনন্ত কালের প্রতিরূপ, তিনি জন্মরহিত, তিনি নিজেই নিজের স্রষ্টা। একমাত্র গুরুর কৃপাতেই জানা যায় তার প্রকৃত স্বরূপ। আর একটা কবিতা বলি, অর্থের লালসা আর পাপ দুইজনে যেন রাজা আর মন্ত্রী। কামনা বাসনা যখন তাদের মন্ত্রণা দেয়, তখন তারা সকলে আলোচনা করে নির্বোধ অন্ধ মানুষ মরা মানুষের মতো অপ্রতিবাদে তাদের কথা শিরোধার্য করে নেয়। এইরকম খুব সোজা করে লিখতেন, খুব সোজা করে কথা বলতেন, খুব বাস্তববাদী কথাবার্তা বলতেন। তিনি বলতেন, গরিব দুঃখী মানুষকে দয়া করো, দান করো, তাদের ভিক্ষা দাও। না, ভিক্ষা না, ভিক্ষা শব্দটা তিনি পছন্দ করতেন না। তিনি মনে করতেন ভিক্ষে করার মধ্যে কোনো মর্যাদা নেই, আত্মসম্মান নেই। প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী কাজ করে যা অর্জন করবে, তাতেই নিজের আর সংসারের ভরণ পোষণ করবে। সাধু সন্ন্যাসীদের বলতেন, সহজভাবে যা পাবে তাই খাবে। বলতেন, মানুষের মৃত্যুর পর তার কর্ম অনুসারে কেউ জন্মগ্রহণ করে, আর সৎ ধার্মিক মানুষেরা নির্বাণ লাভ করে। সাধু পুরুষেরা তার মতে দেবতার চেয়েও বড়। দেবতাদের মধ্যে তো কামনা বাসনা লোভ ঘৃণা আছে, কিন্তু সাধুরা এর থেকে সম্পূর্ণ মুক্ত। তখন 1539 সাল, গুরু নানক দেবজি, তিনি বুঝতে পারছিলেন তার জীবনের কাল শেষ হয়ে এসেছে। তো সে কথা বললেন, বলতে পারে দলে দলে শিষ্য এসে উপস্থিত হলো। তিনি জানতেন তার দেহ সৎকার করা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিবাদ দেখা দেবে। তা দুই দলের শিষ্যদের ডেকে তিনি বললেন, তোমরা ফুল দিয়ে আমার দুপাশে রাখো,
হিন্দুরা ডান পাশে রাখবে, মুসলমানরা বাঁ পাশে রাখবে। যাদের ফুল সতেজ থাকবে তারাই আমার দেহের সৎকার করবে। তোমরা সবাই প্রার্থনা করো। তো সমস্ত রাত ধরে প্রার্থনা, ভজন, নাম গান হলো দরজার বাইরে। ভোরবেলা দরজা খুলতেই সকলে দেখলো গুরু নানক দেবজির দেহ নেই। সেখানে রয়েছে রাশি রাশি তাজা ফুল। দেহ ফুল সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কোথাও হিন্দু নেই, মুসলিম নেই, আছে শুধু মানুষ। সকলের ওপরে সত্য, কিন্তু তারও উপরে সত্যের জন্য বেঁচে থাকা। কাউকে খারাপ বলো না, এই হলো শ্রেষ্ঠ জ্ঞান। যে নিজেকে জানে সে ঈশ্বরকে জানে। শেষ হলো গুরু নানক দেবজির জীবন কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানের পরের শনিবারে আবার কোনো অন্য মহাপুরুষের কথা বলবো। আজকের মতো শেষ করি শরণাগত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। বিদায়, নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজকে দুজন খুব প্রখ্যাত বাঙালি হিসেবে আমরা তো গর্ব করতেই পারি। এইরকম দুজন বাঙালি দুটি ক্ষেত্রে তাদের তিরোধান দিবস। প্রথমজন প্যারীচাঁদ মিত্র, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। বাংলা কথা সাহিত্যের একেবারে আদিপুরুষ বলা যেতে পারে। সেই প্যারীচাঁদ মিত্রের তিরোধান দিবস। তিনি প্রয়াত হয়েছিলেন এই 23শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দে। আর আরেকজন আচার্য জগদীশচন্দ্র বসু। তার পরিচয় নিশ্চয়ই আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। জগদীশচন্দ্র বসু প্রখ্যাত বিজ্ঞানী, গোটা দেশের নাম উজ্জ্বল করেছেন বিশ্বের সামনে। তো সেই জগদীশচন্দ্র বসু প্রয়াত হয়েছিলেন 1937 খ্রিস্টাব্দে আজকের তারিখে। তাদের দুজনকে স্মরণ করে এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজ 7ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 23শে নভেম্বর 2024, শনিবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 6:01, সূর্যাস্তের সময় বিকেল 4:47। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 10:38 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা কৃষ্ণের মৃত্যুর কথা বলেছিলাম, আর তার 3টে কারণের কথা বলেছিলাম। কারণ মানে অতীতের 3টে ঘটনা। তার মধ্যে একটা হচ্ছে রামচন্দ্র হয়ে বালি বধ করেছিলেন, অন্যায়ভাবে আড়াল থেকে বান মেরে বালিকে বধ করেছিলেন। দ্বিতীয় কারণ হলো কৃষ্ণ দুর্বাসার সারা গায়ে তার আদেশ মতো পায়েস মাখিয়ে দিয়েছিলেন, কিন্তু পায়ের তলাটা মাখাননি, এবং তার ফলে ওই পায়ের তলাই তার অরক্ষিত থেকে গেল, সেইখানেই বান এসে লাগলো। আর তৃতীয় কাহিনীটি আজকে বলবো, গান্ধারীর অভিশাপ। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। তার খানিকটা অংশ পড়া হয়েছিল, তারপর থেকে আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে আজকে শনিবার মহাপুরুষের কথা। গুরু নানকজি, তার জীবন কথা খানিকটা শুনিয়েছিলাম, আরো কথা শোনাবো আপনাদের।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে এবার শুরু হচ্ছে পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। দিন ধরে ভয়ঙ্কর যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ, ভয়ঙ্কর সেই যুদ্ধ। গোটা দেশের প্রায় সমস্ত রাজারা, অজস্র রাজা তার মধ্যে যোগ দিয়েছেন। সেই যুদ্ধ শেষ হয়েছে। চারপাশে শুধু মৃতদেহের স্তূপ, তার মধ্যে কয়েকজন মাত্র বেঁচে আছেন। চারপাশে হাহাকার, চিৎকার, চারপাশে মৃতদেহ পোড়ানো, আর সেই পোড়ানোর ধোঁয়ায় সমস্তটা অন্ধকার হয়ে যাচ্ছে। 100 পুত্রকে হারিয়েছেন ধৃতরাষ্ট্র আর গান্ধারী। পাগলের মতো হয়ে গেছেন। তাদের শোক ক্রমশ বাড়ছে, ক্রমশ বাড়ছে। দুজন বৃদ্ধ